প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল মেছে ধূসর সাহারা আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাপি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাপি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি
স্টার্ট হয়ে গেছে। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। একটা ফ্যান দাও, দূরের ফ্যানটা দাও ভাইয়া। হ্যালো, প্রিয় শিক্ষার্থী, আমাকে শোনা যাচ্ছে তো না? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করি প্লিজ। সাউন্ড কি ক্লিয়ার আছে? এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? জি, সাউন্ড ক্লিয়ার আছে, শোনা যায়। ওকে, তো আমরা একটা টপিক নিয়ে আলোচনা করি, যদিও ইফতারের পরপরই অনেকে টায়ার্ড। ওকে, কে কোথা থেকে দেখতেছেন একটু জানান। আমরা একটা টপিক নিয়ে আলোচনা করি, যে টপিকটা সকল সাবজেক্টে কাজে লাগবে। হ্যাঁ, এটা কি বলে, সায়েন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সায়েন্সের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ভৌতবিজ্ঞান, একটা হচ্ছে জীববিজ্ঞান, একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান। তো আধুনিক বিজ্ঞানের মধ্যে যে পার্টটা আছে, সেই পার্টটায় একটা টপিক আছে, সেই টপিকটা বায়ুমণ্ডল। আমরা আলোচনা করি বায়ুমণ্ডল নিয়ে। তো আলোচনার টপিক বলেছি বায়ুমণ্ডল। একটু রিফ্লেকশন হচ্ছে নাকি? বায়ুমণ্ডল দেখি একটু। তো আলোচনার বিষয় কি বলেছি? বায়ুমণ্ডল। এটা বায়ুমণ্ডল ব্যাপারটা কি? এটা 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 সকল জায়গায় কাজে লাগবে। আসসালামু আলাইকুম স্যার, সিলেট থেকে। ওকে, গুড, থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখতেছেন একটু লাইভটা শেয়ার করে থাকেন না। দুর্দান্ত একটা টপিক নিয়ে আলোচনা করতেছি। আশা করতেছি এই টপিকটার ক্লাস করার পরে আধুনিক বিজ্ঞানের বায়ুমণ্ডল যেমন ক্লিয়ার হবে, পাশাপাশি ক্লিয়ার হবে আন্তর্জাতিক বিষয় বলি যদি পড়ি, তাহলে মানচিত্র, বিশ্ব মানচিত্র ক্লিয়ার হবে। তো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল মানে কি? পানিমণ্ডল। বায়ু শব্দের অর্থ কি? পানি। তো আমরা যদি দেখি ভূপৃষ্ঠের মোট এই ভূভাগ, ভূপৃষ্ঠে পানির পরিমাণ হচ্ছে, ভূপৃষ্ঠে পানি আছে 71%, আর এই ভূভাগের মোট 71% পানি, আর মাত্র 29% আছে কি? সয়েল, মাটি। তাহলে পৃথিবীতে পানির পরিমাণ বেশি নাকি মাটির পরিমাণ বেশি? খুব সহজ অ্যান্সার, পানির পরিমাণ বেশি। তো এই 71% যে বিশাল পানিময় অঞ্চল, এটাকে আমরা কি বলতেছি? বায়ুমণ্ডল। তাহলে ভূভাগের মোট 71% বিস্তীর্ণ জলরাশিকে বলা হয় কি? বায়ুমণ্ডল। তো 71% এই বিস্তৃত যে জলরাশি বা পানি, এটার মধ্যে বেশিরভাগটা আছে 5টা মহাসাগর। তা বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত হচ্ছে কি? 5টি মহাসাগর। এই 5টা মহাসাগরের নাম আমরা জানি। যদি বলি প্রশান্ত মহাসাগর, তারপরে কি? আটলান্টিক, মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর।
তাহলে পৃথিবীতে কত পার্সেন্ট পানি বলেছি, কত পার্সেন্ট পানি একটু কমেন্টে জানালে ভালো হয়। ওকে, নওগাঁ থেকে, ঢাকা ডেমরা থেকে, ওকে গুড, থ্যাংক ইউ। কত পার্সেন্ট পানি? 71% পানি। এই 71% পানির বিস্তীর্ণ যে জলরাশি, এটাকে আমরা কি বলি? বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের প্রধান যে বাড়ি অর্থাৎ পানি, সেটার বেশিরভাগটা থাকে কোথায়? 5টা মহাসাগরে। আর এই 5টা মহাসাগরের মধ্যে মাত্র 29% জায়গা নিয়ে যেটা আছে সেটাকে আমরা বলি মহাদেশ। তাহলে এখানে মহাদেশ আছে কয়টি? 7টি মহাদেশ। মহাদেশ 7টি, 5টি মহাসাগর আর 7টি মহাদেশ। 7টি মহাদেশ কি কি আমরা জানি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আরেকটা হচ্ছে কি? অ্যান্টার্কটিকা। তাহলে এই মহাসাগরের পরিমাণটা, এটাই হচ্ছে 71%। 71% পানি বিস্তীর্ণ জলরাশি 71%, আর এই মাটি হচ্ছে 29%। তো যদি কেউ 71% নিয়ে আলোচনা করে, তা 29% কিন্তু এর মধ্যে ঢুকে যায়। অর্থাৎ চতুর্দিকে বিস্তীর্ণ জলরাশি, মাঝখানে ছোট্ট একটা ভূখণ্ড যদি থাকে, তখন আমরা এটাকে চর বলি। যদি আরেকটু বড় সাইজের ভূখণ্ড হয়, তখন তাকে আমরা কি বলি? জেলা বলি। আর একটু বড় সাইজের হলে তখন তাকে দেশ বলি। আর একটু বড় সাইজের তখন তাকে মহাদেশ বলি। তার মানে এই মহাদেশ, যে 7টা মহাদেশ আছে, এই 7টা মহাদেশ কোথায় অবস্থিত? এই 7টা মহাদেশ 5টা মহাসাগরের মধ্যে অবস্থিত। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা একটু কমেন্ট করি, সবাই শেয়ার করে রাখি, এবং দুর্দান্ত একটা টপিক নিয়ে ক্লাস নেই, এটা সব সময় কাজে লাগবে। অর্থাৎ চাকরির প্রিপারেশন যদি নিতে চায় কেউ, তাহলে তার এই কনসেপ্টটা ক্লিয়ার ছাড়া চাকরির প্রিপারেশন নেওয়াটা বোকামো। এই কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে মহাদেশ কয়টি? মহাদেশ কয়টি? একটু কমেন্ট চাচ্ছি। মহাদেশ কয়টি? মহাদেশ কয়টি? জি, মহাদেশ কয়টি? একটু কমেন্ট চাচ্ছি। মহাদেশ কয়টি? দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করতেছি, সুতরাং একটু খেয়াল রাখলে হবে। মহাদেশ কয়টি বলেছি? কমেন্ট প্লিজ। মহাদেশ কয়টি? মহাদেশ কয়টি? মহাসাগর কয়টি? মহাদেশের যে পরিমাণ সেটা কত পার্সেন্ট, আর মহাসাগর অর্থাৎ পানির যে পরিমাণ সেটা কত পার্সেন্ট, একটু কমেন্টে জানাই। ওকে, কমেন্ট করি, একটু কমেন্ট করি আমরা। ওকে, দেখি এবার আমি যদি আলোচনা করি পৃথিবীর মানচিত্রটা। পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রাম মাত্র 1 মিনিটে আঁকা সম্ভব। ওকে, তার আগে বলে নিই, আমি হাবিবুল্লাহ বাহার। যারা আমাকে একেবারে ফার্স্ট টাইম দেখতেছেন, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ বাহার। ওকে, আমি এই বিসিএস কনফারেন্সে সঙ্গে জড়িত অনেক বছর ধরে। তো মাঝখানে হয়তো অনেকদিন ক্লাস নেইনি, আবার আসছি, আবার ক্লাস নিচ্ছি। হাবিবুল্লাহ বাহার, আমি হাবিব স্যার বলেই এ দেশে পরিচিত। অনেকেই আমাকে চেনে, অনেক বছর, তো প্রায় 16-17 বছর ধরে এই লাইনে আমি। তো একটু খেয়াল করি, আমি যদি দেখাই যে পৃথিবীর মানচিত্রের উপরের দিকের পাটটা সবসময় কি, এটাকে বলি উত্তর পাশ, আর নিচের পাটটাকে কি বলি? দক্ষিণ পাশ। তো ডাইন পাশটাকে বলি কি? পূর্ব পাশ। আর বাম পাশটাকে কি বলি? পশ্চিম। অলওয়েজ মনে রাখতে হবে, উপরের দিকে, উপরের সাইডটা কি, উপরের পাশটা কি? উত্তর, নিচের পাশটা কি? দক্ষিণ। ডাইন হাত যেদিকে থাকবে, ডান হাত যেদিকে থাকবে, তার নাম হচ্ছে পূর্ব, বাম হাতটার নাম কি? পশ্চিম। বাস্তবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খোঁজার দরকার নেই। যে কোনো মানচিত্রে উপরের পাট হচ্ছে উত্তর, নিচের পাট হচ্ছে দক্ষিণ, ডাইনের পাট পূর্ব, বামের পাট কি? পশ্চিম। শোনা যাচ্ছে কিনা? ওকে, শোনা যাচ্ছে কিনা? আমি চাচ্ছি যে একটু প্লিজ একটু সবাই মনোযোগ দেই, একটু দেখি। 1 মিনিট পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রাম শেখাবো। তাহলে উপরের পাট কি? উত্তর, নিচের পাট দক্ষিণ, ডাইনে পূর্ব, আমি কি? পশ্চিম। এস টাইপের একটা মহাসাগর আছে, কিছুটা ইংরেজি বর্ণ এস এর মতন, এর নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। কি নাম? আটলান্টিক। এইটার ডাইন দিকে একটা মহাদেশ, তার নাম হচ্ছে ইউরোপ। কি বলছি? ইউরোপ। তাহলে 1 নম্বরে আলোচনা করতেছি কি? আটলান্টিক। এই 2 কি? ইউরোপ। এই বাম পাশে এখানে একটা মহাদেশ আছে, তার নাম হচ্ছে উত্তর আমেরিকা। নিচে আর একটা মহাদেশ আছে, তার নাম কি? দক্ষিণ আমেরিকা। ওকে, এই ইউরোপের নিচে একটা ছোট্ট সাগর আছে, তার নাম ভূমধ্য সাগর, বা ইংরেজিতে বলা হয় মেরিডিয়ান সি। ওকে, এই ভূমধ্য সাগরের নিচ দিকে লম্বা করে একটা মহাদেশ, তার নাম আফ্রিকা মহাদেশ।
তাহলে আমি যদি বলি আটলান্টিক মহাসাগর কেন্দ্র করে কয়টা মহাদেশ আছে? 4টা। কি কি? ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা। আর ইউরোপ আর আফ্রিকার মাঝখানে আছে ভূমধ্যসাগর বা মেরিডিয়ান সি। এই ক্ষেত্রে এই যে আফ্রিকা মহাদেশের ডাইন দিকে এটা হচ্ছে একটা মহাসাগর, তার নাম কি? ভারত মহাসাগর। এই ভারতের উপরে ইউরোপের প্রায় অর্ধেক পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, আয়তনে বলি, জনসংখ্যায় বলি, তার নাম হচ্ছে কি? এশিয়া মহাদেশ। এই এশিয়ার ছাতা বলা হয়, এশিয়ার ছাতা, তার নাম কি? রাশিয়া। অর্থাৎ টোটাল এশিয়া মহাদেশের উপর দিয়ে এশিয়ার ছাতা কোথা থাকে? মাথায়। পুরো এশিয়ার উপর দিয়ে একটা দেশ, তার নাম কি? রাশিয়া। কি নাম? এটা কোনো মহাদেশ না, কিন্তু অনেক দেশের চেয়ে ওটা অনেক বড়। যেমন বাংলাদেশের মতন প্রায় 115টা বাংলাদেশ লাগবে ওই রাশিয়ার সমান হইতে গেলে। তাই আমরা রাশিটাকে হিসাবের সুবিধার্থে কাউন্টে নিলাম। ওকে। আর এই ভারত মহাসাগর নিচের দিকে অনেকগুলো দ্বীপ মিলে একটা মহাদেশ আছে, সেটাকে আমরা বলছি ওশেনিয়া মহাদেশ। কি বলছি? ওশেনিয়া। আর পুরো পৃথিবীর উপর দিকে যে পানিময় বিস্তৃত অঞ্চল, এই যে পানিময় উপরের দিকে যে পানিময় অঞ্চল, এটাকে বলছি উত্তর মহাসাগর। কি বলছি? উত্তর মহাসাগর। তো উপরে যদি উত্তর মহাসাগর হয়, তো স্বভাবতই নিচের দিকে কি থাকা উচিত? নিচের দিকে থাকা কি হওয়া উচিত? দক্ষিণ মহাসাগর। এই দক্ষিণ মহাসাগর, উত্তর মহাসাগরের আরেক নাম হচ্ছে আর্কটিক মহাসাগর। ওকে, আর্কটিক বা আর্কটিক যা বলেন। আর নিচের দিকে যে মহাসাগর, তা হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর। তো অ্যান্টার্কটিক মহাসাগরের মধ্যে দ্বীপ আছে, যে দ্বীপটা আছে, তাহলে এটা দ্বীপের মতন একটা আছে, এটাকে আমরা মহাদেশ বলি, তার নাম অ্যান্টার্কটিকা মহাদেশ। তা 13 নম্বর পয়েন্টে আমি বললাম অ্যান্টার্কটিকা মহাদেশ। পৃথিবী তো এইরকম চিৎপাটাং করা নয়, নিশ্চয় পৃথিবী কি গোল? তা পৃথিবীর দুইটা পাশকে যদি আমরা মোড়ায় ফেলি, এই পৃথিবীর দুটা পাশকে আমরা যদি একটা জায়গায় গিয়ে মোড়ায় ফেলি, এরকম গোল করে ফেলি, পৃথিবীতে বেসিক্যালি গোলাকার, এরকম তো নয়। এটা হিসাবের সুবিধার্থে এরকম দেখানো হয়েছে। এই যে আমার হাতটা, মনে করেন এই হাতটা হিসাবের সুবিধার্থে এটাকে 2 ভাগে ভাগ করে দিলাম, তার 2 পাশে ভাগ হয়ে গেল। এই হাতটা যদি প্রশান্ত মহাসাগর হয়, তাহলে এটাকে 2 ভাগে ভাগ করলে হাতের ডান দিকেও চলে যায় প্রশান্ত মহাসাগর, এই বাম পাশেও আসে কি? প্রশান্ত মহাসাগর। তার মানে এইটা 14 নম্বর পয়েন্ট। এই 14 নম্বর পয়েন্টটা হচ্ছে কি? প্রশান্ত মহাসাগর। এই হলো পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রাম। কে কি বোঝেন নাই বলেন তো? একটু কমেন্ট করেন, বলেন। একে বোঝাচ্ছি কি? একে নাম কি? একে কি? 2-এ কি? 3-এ কি? 4-এ কি? 5-এ কি? 6-এ কি? 7-এ কি? 8-এ কি? 9-এ কি? 10, 11, 12, 13, 14 কি নাম? একটু দেখি, একজন অন্তপক্ষে দেখা উচিত। আবারও বলি, পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রাম বুঝতে একজন ছেলে মেয়েদের 1 মিনিট লাগার কথা, জাস্ট 1 মিনিট। কিন্তু তোমার বয়স হয়ে গেছে 25 বছর, 26 বছর, 30 বছর, এখনও পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রামটাই বোঝো না, তাহলে তোমার চাকরির প্রিপারেশন কী হবে ভাই? কিছুই হবে না। সুতরাং এটাকে একটু মাথায় রেখে আমরা কাজ করি। তাহলে 1 নম্বরে আমি বলেছি, 1 নম্বরে কি? আবার একবার বলি, উচ্চারণ করি। 1 নম্বরে হচ্ছে আটলান্টিক মহাসাগর। পৃথিবীর মানচিত্র আলোচনা করতে গেলে আটলান্টিক দিয়ে শুরু যদি করি, তাহলে আমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। 1 নম্বরে কি? আটলান্টিক। 2 নম্বরে কি? ইউরোপ মহাদেশ। 3 নম্বরে কি? উত্তর আমেরিকা। 4 নম্বরে কি? দক্ষিণ আমেরিকা। 5 নম্বরে কি? ভূমধ্যসাগর বা মেরিডিয়ান সি। 6 নম্বরে কি? আফ্রিকা মহাদেশ। 7-এ কি? ভারত মহাসাগর। 8-এ কি বলেছি? এশিয়া। 9-এ কি? রাশিয়া। অর্থাৎ এটা একটা দেশ হলেও মহাদেশের কাতারে স্থান দিয়েছি কারণ সাইজের কারণে। 10-এ হচ্ছে ওশেনিয়া। ছোটোবেলায় হয়তো এটাকে পড়েছিল অস্ট্রেলিয়া মহাদেশ, এটা আসলে কি? ওশেনিয়া মহাদেশ। ওকে। উপরের দিকে হচ্ছে উত্তর মহাসাগর, নিচে হচ্ছে দক্ষিণ মহাসাগর। ওকে। দক্ষিণ মহাসাগর আরেক নাম অ্যান্টার্কটিক মহাসাগর। তাই এখানে দ্বীপের মতো আছে, তার নাম অ্যান্টার্কটিকা মহাদেশ। আর পৃথিবীকে যদি আমরা গোল চিন্তা করি, তার 2টা পাশকে যদি মোড়াই নিয়ে আসি মানচিত্রের, যেটা দিয়ে গোল করলাম, তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। হিসাবের সুবিধার্থে 2 ভাগে ভাগ করে রাখছি প্রশান্ত মহাসাগরকে। 14 নম্বরে এদিকেও প্রশান্ত মহাসাগর, এদিকেও প্রশান্ত মহাসাগর। কে কি বোঝেন নাই একটু বলেন, বলেন কে কে বোঝেন নাই? স্যার পিছনে কি সম্পূর্ণ প্রশান্ত মহাসাগর? জি, 2টা পাশ প্রশান্ত মহাসাগর, 2টা পাশেই প্রশান্ত মহাসাগর। দেখেন 2টা পাশে কি? প্রশান্ত মহাসাগর। ওকে। তাহলে এই যে টোটাল পৃথিবীর মানচিত্রের যে বেসিক ডায়াগ্রামটা, একটু কমেন্টে আমি একজন হলেও দেখতে চাই, এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। ওকে স্যার, পিছনে কি সম্পূর্ণ প্রশান্ত মহাসাগর? 2 পাশে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর এই পৃথিবীর সবচেয়ে বড় বিষয় প্রশান্ত মহাসাগর। এক প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি পৃথিবীর যে 7টা মহাদেশ, 7টা মহাদেশকে শোয়ানো যাবে। ওকে। প্রশান্ত মহাসাগর মোটামুটি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ, একলাই। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বৃহৎ আকারের যেটা, তার নাম কি? প্রশান্ত মহাসাগর। প্রশান্তর ভিতরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশেনিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সবাইকে শোয়ানো যাবে, এত বড় প্রশান্তর সাইজ। ওকে। স্থলভাগের পরিমাণ তো মাত্র 29%, আর পানি হচ্ছে 71। ওই 71-এর বেশিরভাগটাই কি? প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর। তো আরেকবার একটু কমেন্টে আমাকে একজন জানানো উচিত, আমি কি জিনিসটা দেখাতে পারলাম কি না। জি, এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ। 1-এ কি বলেছি একটু প্লিজ? 1-এ কি? 1-এ কি? 2-এ কি? 3-এ কি? 4-এ কি? 5-এ কি? 6-এ কি? ওকে। 1-এ কি বলছি? আটলান্টিক। 2-এ কি? 2-এ কি বলছি? ইউরোপ। 3-এ কি?
উত্তর আমেরিকা, 4-এ কি দক্ষিণ আমেরিকা, 5-এ ভূমধ্যসাগর, 6-এ কি বলেছি আফ্রিকা মহাদেশ, 7-এ কি বলছি ভারত মহাসাগর, উপরে এশিয়া, 8-এ এশিয়া, 9-এ রাশিয়া, 10-এ ওশেনিয়া, উপরে উত্তর মহাসাগর, নিচে দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর নিচের দিকে আছে কি অ্যান্টার্কটিকা মহাদেশ, আর দুই পাশে পৃথিবীর মানচিত্রের দুই পাশে যেটা দেখানো হচ্ছে তার নাম কি প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। একজনও কমেন্ট করতেছো না প্লিজ, কমেন্ট আমি দেখতে যাচ্ছি, কমেন্ট প্লিজ, এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ। ওকে, একটু দেখতে চাই। ওকে, তো এখন আমরা যদি এগুলাকে আবার অঞ্চলভেদে ভাগ করি, অঞ্চলভেদে ভাগ করি, ওকে অঞ্চলভেদে ভাগ করি, আমি আবার দেখাই, আবার বলি, তাহলে পৃথিবীর ওপরের পার্ট কি উত্তর, নিচের পার্ট কি দক্ষিণ, ডাইনে কি বলেছি পূর্ব, বামে কি পশ্চিম। ওকে, তাহলে আমি কিচ্ছু করি না, এইটা আঁকছি, এটার নাম কি হবে, এটা কি হবে, এইভাবে বলি, এটার নাম কি, এটার নাম কি। এই লাইভটা শেয়ার করে রাখেন, দুর্দান্ত লাইভ, এটা চাইলেও আপনি হাতের কাছে পাবেন না, এবং এই আজকের ক্লাস করার পরে আপনার কাছে সাধারণ জ্ঞান পানি 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 হয়ে যাবে। বাড়িমণ্ডল মানে পানি, পানিমণ্ডল বিস্তীর্ণ জলরাশি, তো মানচিত্রের কনসেপ্ট আপনার কাছে পানি 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 হয়ে যাবে। তো একটু দেখেন তো এটার নাম কি, কী আঁকছে, এটার নাম কি, এনিওয়ান ক্যান প্লিজ কমেন্ট। একটু লাইভটাকে জীবন্ত করেন, লাইভ মানে কি জীবন্ত থাকতে হবে, মরা থাকলে তো হবে না। এটা কি আঁকছি আমি, এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ। একজন হলো বলে নাম কি, একজন হলো নাম কি, আমাকে বলছে কবির স্যার, শুভকামনা, ওকে থ্যাংক ইউ। ওকে, আটলান্টিক, কবির স্যার বলছে আটলান্টিক, ওকে গুড থ্যাংক ইউ। কবির স্যার বলছে আটলান্টিক। খুলনায় আমাদের বিশেষ কনফিডেন্স চালান স্যার, অনেক কি বলে জ্ঞানী মানুষ, স্যার নিজেও খুলনার 3টা ব্রাঞ্চ উনি মেনটেন করেন। খুলনায় আমাদের যে বিশেষ কনফিডেন্স 3টা ব্রাঞ্চ আছে, তাসলিমা গিয়াস পরিচালিত, লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত 3টা ব্রাঞ্চই খুলনায় উনি চালান কবির স্যার। ওনার দৌলতপুরে একটা শাখা আছে, তারপরে গল্লামারিতে আছে, আবার ময়লাপোতা অর্থাৎ পুরানা যে রয়্যাল হোটেল মোড় ওখানে একটা শাখা আছে। 3টা শাখায় উনি সহস্রাধিক স্টুডেন্ট পড়ান। তো কবির স্যার বলছে 1 নম্বরে আটলান্টিক, ওকে স্যার থ্যাংক ইউ আটলান্টিক। ওকে, এইবার যদি আমি এইখানে একটা মহাদেশ আঁকি, এটার নাম কি বলবো, এইটার নাম কি বলবো, এইটার নাম বলছে আটলান্টিক, এই 2 নম্বরটার নাম কি বলবো, প্লিজ দ্রুত কমেন্ট করেন, 2 নম্বরটার নাম কি বলবো। এই 2 যেটা লিখছি উপরের দিকে অর্থাৎ আটলান্টিক উপরের দিকে ডাইন পাশে, নাম কি বলা উচিত। ওকে, 2 নম্বরটার নাম কি বলা উচিত প্লিজ, 2 নম্বরটার নাম কি বলা উচিত। 1-এ আটলান্টিক যদি বলি, 2-এ কি বলা উচিত প্লিজ, 2-এ কি বলা উচিত একটু কমেন্ট চাচ্ছি প্লিজ। 2-এ ইউরোপ মহাদেশ, সাবাস ইয়ামিন, ইয়ামিন জাম, ইয়ামিন 2-এ বলছি ইউরোপ মহাদেশ, ওকে গুড থ্যাংক ইউ। একটা করে কমেন্টেই পড়বো। এই 3-এ কি বলা উচিত, আটলান্টিক উপরের দিকে বাম দিকে, 3 নম্বর জায়গাটা অবস্থান কার, 3 নম্বরে কে, 3 নম্বরে কি বলবো একটু প্লিজ, 3 নম্বরে কি বলা উচিত বলেন, 3 নম্বরে কি বলা উচিত। আমরা দেখি যে মানচিত্রকে একদম পানি পানি করে ফেলা যায় কিনা। 3 নম্বরে কি বলা উচিত। ওকে, মিশকাত বলছি ইউরোপ, ওটা 2-এ আসো, 3-এ কি বলবো, 3-এ কি বলবো মিশকাত, 3-এ কি বলবো, 3-এ কি ইউরোপে এখনও আছে, 3-এ কি বলবো, 3 নম্বরে আমরা কি বলবো। অনেক এলাকার নেট একটু স্লো, হয়তো স্লোলি পাচ্ছেন তথ্যটা, তা 3-এ কি বলবো। যদি হয় এটা আটলান্টিক মহাসাগর, এটা যদি ইউরোপ হয়, তার 3 নম্বরটার নাম কি, 3 নম্বরটার নাম কি বলা উচিত প্লিজ, এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ। 3 নম্বরটার নাম কি হওয়া উচিত, আমি বলতে যাচ্ছি না, একটু দেখি 3 নম্বরটার নাম কি, উত্তর আমেরিকা। ওকে, মিশকাত বলছে উত্তর আমেরিকা, গুড থ্যাংক ইউ। ওকে, একজন বলছে অনেক বলছে উত্তর আমেরিকা, উপরে যদি উত্তর আমেরিকা হয় তাহলে 4 নম্বরটার নাম কি হওয়া উচিত, 4 নম্বরটার নাম কি হওয়া উচিত। উপরে 3-এ উত্তর আমেরিকা হলে 4-এ কি হওয়া উচিত, 4-এ কি হওয়া উচিত। ওকে, বেবি নাকি ববি, সরি ববি বলছে উত্তর আমেরিকা আসো, 3-এ আসো, 4-এ বলো, 4-এ কি নাম হওয়া উচিত, এটার নাম কি। ওটা যদি উত্তর আমেরিকা হয় 4-এরটার নাম কি হওয়া উচিত, 4-এরটার নাম কি হওয়া উচিত একটু প্লিজ, 4-এ কি হওয়া উচিত। 4 নম্বরে আমি কি বলতে পারি, 3 যদি হয় উত্তর আমেরিকাতে, 4 নম্বর জায়গাটা কার, 4 নম্বর জায়গাটা কার। ওকে, পারুল উত্তর আমেরিকায় আছো এখনও, দক্ষিণ আমেরিকা, গুড থ্যাংক ইউ। সবার আগে বলছে সাজ্জাদুল ইসলাম, আমি নাম পড়বো প্লিজ, সাজ্জাদুল ইসলাম বলছে দক্ষিণ আমেরিকা, সাবাস। ইউরোপের নিচের দিকে একটা ছোট্ট সাগর আছে, এই সাগরটার নাম কি, 5 নম্বর জায়গাটার নাম কি প্লিজ বলতে, 5 নম্বর জায়গাটার নাম কি। ওকে, 5 নম্বর জায়গাটার নাম কি। ওকে, নিবেদিতা রয় সাহা দক্ষিণ আমেরিকা, ইয়াসিন দক্ষিণ আমেরিকা আছো, 5 নম্বর জায়গাটার নাম কি প্লিজ কমেন্ট প্লিজ, শেয়ার করে রাখো, দুর্দান্ত, এটা তোমাদের সবার শেয়ার করে রাখো। আরে ভাই, মানচিত্র মানে পানি পানি পানি, সাধারণ জ্ঞান কোনো ব্যাপারে না। তুমি যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, এই যে 1 ঘন্টার একটা ব্যাপার,
1 ঘন্টার মধ্যে তো প্রায় 20 মিনিট চলে গেছে, বাকি 40 মিনিট একটু থাকো মনোযোগ দিয়ে, এরপরে বিশ্ব মানচিত্র চোখের সামনে নিয়ে আসো, পুরা বিশ্ব চোখের সামনে দেখতে পাবো ইনশাল্লাহ। ওকে, আমরা এবার বলছি 5 নম্বর জায়গাটা কার? 5 নম্বর জায়গাটা কার? 5 নম্বর জায়গাটা কার? 5 নম্বর জায়গাটা কার? ভূমধ্যসাগর। ওকে, ইয়াসমিন জাহান, ইয়াসমিন বলছে ভূমধ্যসাগর, সাবাস ইয়াসমিন। ইয়াসমিন বলছে ভূমধ্যসাগর। এইখানে নিচে আরেকটা লম্বা করে যদি আঁকি, এই লম্বা করে যদি আরেকটা আঁকি, এই লম্বা করে আঁকছি, এইটার নাম কি? 6 নম্বর জায়গাটা কার? ওকে, 6 নম্বর জায়গাটা কার? 6 নম্বর জায়গাটা কার? এই যে আটলান্টিক, এদিকে ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভূমধ্যসাগর, 6 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রের 6 নম্বর জায়গাটা কার? ওকে, 6 নম্বর জায়গাটা কার? পারুল ভূমধ্যসাগরে আছো এখনো? নুসরাত জাহান ভূমধ্যসাগরে আছে? ববি ভূমধ্যসাগরে আছো এখনো? ওকে, বলো ভূমধ্যসাগরের নিচের জায়গাটার নাম কি? ভূমধ্যসাগরের নিচের জায়গাটার নাম কি? এই 6 নম্বর জায়গাটা, পৃথিবীর মানচিত্রের 6 নম্বর জায়গাটার নাম কি? ওকে, তাহমিনা আহমেদ ভূমধ্যসাগরে আছো, বলো 6 নম্বর জায়গাটার নাম কি? এনিওয়ান ক্যান, প্লিজ দ্রুত কমেন্ট করো। ওকে, এখনও ভূমধ্যসাগর, আফ্রিকা মহাদেশ, সবার আগে বলতেছে মিশকাত হোসেন, আফ্রিকা মহাদেশ। সবাস মিশকাত এটা বলছে আফ্রিকা মহাদেশ। 6 নম্বর জায়গাটা কার? আফ্রিকা মহাদেশ। গুড, থ্যাংক ইউ। আফ্রিকার ডাইন পাশে একটা মহাসাগর আছে, আফ্রিকার ডাইন দিকে একটা মহাসাগর আছে, এটাকে আমি 7 নম্বর জায়গায় দিলাম। এই আফ্রিকার ডান দিকের মহাসাগরটার নাম কি? 7 নম্বর জায়গাটার নাম কি? ওকে, পারুল বলছে আফ্রিকায় আছো এখনও। 7 নম্বর জায়গাটার নাম কি? যদিও তোমাদের ইন্টারনেট বোধহয় একটু স্লো। 7 নম্বর জায়গাটার নাম কি? 7 নম্বর জায়গা নুসরাত জাহান, আফ্রিকায়। ওকে, অনেক বলছে MDS, অনেক আফ্রিকা। 7 নম্বর জায়গাটার নাম কি? 7 নম্বর জায়গাটার নাম কি? 7 নম্বর জায়গাটার নাম কি প্লিজ? 7 নম্বর জায়গাটার নাম কি? বলো কমেন্ট প্লিজ। এই 7 নম্বর জায়গাটা, যদি এটা আফ্রিকা মহাদেশ হয়, 7 নম্বর জায়গাটা পৃথিবীর মানচিত্রে 7 নম্বর জায়গাটা কি? সাজ্জাতুল ইসলাম বলছে ভারত মহাসাগর। সাবাস, ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর উপরের দিকে, অর্থাৎ ইউরোপের অর্ধেক পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। 8 নম্বর জায়গাটা কি? 8 নম্বর জায়গাটা কি? বলো 8 নম্বর জায়গাটা কি? পৃথিবীর মানচিত্রের এই 8 নম্বর জায়গাটা, অর্থাৎ ইউরোপ ভূমধ্যসাগরের ডাইন দিকে, আফ্রিকার একটু উপরে ডাইন দিকে, এই 8 নম্বর জায়গাটা কার? 8 নম্বর জায়গাটা কার? 8 নম্বর তাহমিদা আহমেদ, ভারত মহাসাগর বলছো, ভারত মহাসাগরে। তারপরে মিরাজ উল ইসলাম বলছে ভারত, তো সাথে আসো। 8 জায়গাটা কার? 8 জায়গাটা কার? 8 সাজ্জাতুল বলছে এশিয়া। সাবাস, এশিয়া 8 হচ্ছে এশিয়া। 8 নম্বর জায়গাটা কার? এশিয়া মহাদেশ। আর এই উপরের দিকে এটা ভারত মহাসাগর, এশিয়া মহাদেশ। এই 9 নম্বর জায়গাটা কার? ওকে, এশিয়া মহাদেশে আসো। 9 নম্বর জায়গাটা কার? মিশকাত, এশিয়া মহাদেশ। পারুল, এশিয়া মহাদেশ। 9 নম্বর জায়গাটা কার? 9 নম্বর জায়গা 8 এশিয়া। 9 কার? 9 কার? 9 নম্বর জায়গাটাকে রাশিয়া। সাবাস, মিরাজ বলছে, রাশিয়া। সাবাস, গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে রাশিয়া। তাহলে আমি এই 7-এর নিচে অনেকগুলা দ্বীপ মিলে একটা মহাদেশ করলাম, অনেকগুলা দ্বীপ মিলে একটা মহাদেশ করি। যদি অনেকগুলা দ্বীপ, এই ভারত মহাসাগরের নিচের দিকে অনেকগুলো দ্বীপ মিলে একটা মহাদেশ, এই জায়গাটা 10। এই 10 নম্বর জায়গাটা যে মহাদেশটার, তার নাম কি? 10 নম্বর জায়গাটা কার? ওকে, 10 নম্বর জায়গাটা কার? সানজু, এশিয়ায় আছো এখনো। 10 কার? 10 নম্বর জায়গাটা কার? কমেন্ট করো প্লিজ। 10 নম্বর জায়গাটা কার? এই 10 নম্বর জায়গাটা কার? বিশ্বের মানচিত্রের 10 নম্বর জায়গাটা কার? এই 10 নম্বর জায়গাটা কার? বিশ্বের মানচিত্রে রাশিয়া। ওকে, ওশেনিয়া, ইয়াসমিন জাহান, ওশেনিয়া। সাবাস, গুড, থ্যাংক ইউ। 10 নম্বর জায়গাটা ওশেনিয়া। পুরা পৃথিবীর উপরে পানিময় জগৎ, এই পানিময় বিস্তীর্ণ জগৎ। এই 11 নম্বর জায়গাটা কার? এবার বলবা, পৃথিবীর মানচিত্রের উপরের দিকে অবস্থিত 11 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রের উপরের দিকে অবস্থিত 11 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রের উপরের দিকে 11 নম্বর জায়গাটা কার? প্লিজ, পৃথিবীর মানচিত্রের উপরের দিকে 11 নম্বর। ওশেনিয়া মহাদেশ তো বলছোই। ওকে, 11 নম্বর জায়গাটা কার? 11 নম্বর জায়গাটা কার? 11 নম্বর জায়গাটা কার? 11 নম্বর জায়গাটা প্লিজ দ্রুত কমেন্ট। 11 নম্বর জায়গাটা কার? সবাই শেয়ার করে রাখো, যে কয়জন দেখছো লাইভ প্রত্যেকে শেয়ার করে রাখো। ভাই, এইটা তুমি তোমার হাতের তলা লোম গজাইলো, এই টপিক নিয়ে আলোচনা কোথাও পাবা না, সুতরাং তোমাকে এখানেই শিখতে হবে। এই যে লায়ন তাসলিমা গিয়াসউদ্দিন পরিচালিত BCS কনফিডেন্সে, এখান থেকে অনলাইনে ক্লাসটা হচ্ছে, সেখান থেকেই তোমাকে এটা সংগ্রহ করতে, সুতরাং এটা শেয়ার করো। উত্তর মহাসাগর। সাবাস, উত্তর মহাসাগর। অনেকে বলছে সাজ্জাতুল ইসলাম, ইয়াসমিন, তারপরে স্বপন ইসলাম, তারপরে পারুল। উত্তর মহাসাগর। সাবাস, ইস্তিয়াক আহমেদ, উত্তর মহাসাগর। উপরে যদি উত্তর মহাসাগর হয়, আমি বলতে চাচ্ছি 12 নম্বর জায়গাটা কার? তাহলে 12 নম্বর জায়গাটা কার একটু বলতে হবে। 12 নম্বর পৃথিবীর মানচিত্রের 12 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রের সানজু আহমেদ উত্তরে আসো, সজীব বিশ্বাস উত্তরে আসো। বড় 12 নম্বর জায়গাটা কার? পারুল, দক্ষিণ মহাসাগর।
সাবাস, পারুল বলছে দক্ষিণ মহাসাগর। এইখানটায় একটা দ্বীপের মতো আছে, দক্ষিণ মহাসাগরের মধ্যে আরেকটা দ্বীপের মতো আছে, 13 নম্বর জায়গা। এই 13 নম্বর জায়গাটা কার? বলো 13 নম্বর জায়গাটা কার? আমি একটু বড় করে লেখার চেষ্টা করি। 13 নম্বর জায়গাটা কার? এই 13 নম্বর জায়গাটা, অর্থাৎ 13 নম্বর যে জায়গাটা আছে এই জায়গাটা কার? 13 নম্বর জায়গাটা কার? আমাকে বলো 13 নম্বর জায়গাটা কার? এই যে 13, এই যে আনলাকি 13, 13 নম্বর জায়গাটা কার? 13 নম্বর জায়গাটা কার? দক্ষিণ আটলান্টিকে আসো। 13 নম্বর জায়গাটা কার প্লিজ? 13 দক্ষিণ মহাসাগর বলছো, কিন্তু 13 নম্বর জায়গাটা কার? দক্ষিণ মহাসাগরে আসো। 12 হচ্ছে দক্ষিণ মহাসাগর, 13 কার? 13 নাম কি? পৃথিবীর মানচিত্রে 13 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রে 13 নম্বর জায়গাটা কার প্লিজ? পৃথিবীর মানচিত্রের 13 নম্বর জায়গাটা কার? কমেন্ট চাই, শেয়ার চাই, বেশি বেশি করে। অ্যান্টার্কটিকা, সাবাস পারুল। অ্যান্টার্কটিকা, ফাহমিদার অ্যান্টার্কটিকা, স্বপন অ্যান্টার্কটিকা, সাবাস। অ্যান্টার্কটিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। অনেকে বলতেছে স্বপন ইসলাম অ্যান্টার্কটিকা, ইয়াসপিন অ্যান্টার্কটিকা, ওকে। অনেকে বলছে তাহমিদা অ্যান্টার্কটিকা, কামরুল ভুইয়া অ্যান্টার্কটিকা, বিনা হালদার অ্যান্টার্কটিকা, সাবাস। অনেকে বলছে অ্যান্টার্কটিকা মহাদেশ, সাবাস। এটা অ্যান্টার্কটিকা। পৃথিবীর দুই পাশে, এই পৃথিবীর দুই পাশের যে জায়গাটা পৃথিবীর মানচিত্রের, এটা 14 নম্বর পয়েন্ট। এই 14 নম্বর জায়গাটা কার প্লিজ? 14 নম্বর জায়গাটা কার? এই পৃথিবীর দুই পাশে যে 14 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রের 14 নম্বর জায়গাটা কার প্লিজ? 14 নম্বর জায়গাটা কার? পৃথিবীর মানচিত্রের যে দুই পাশে আসে এই 14 নম্বর জায়গাটা কার? প্রশান্ত মহাসাগর, সাবাস। পারুল বলছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ওকে। প্রশান্ত মহাসাগর, স্বপন ইসলাম, বিশেষ স্বপন, ওকে গুড, থ্যাংক ইউ। প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। ইয়াসমিন প্রশান্ত মহাসাগর, নুসরাত জাহান প্রশান্ত মহাসাগর, ওকে। প্রশান্ত মহাসাগর, আশা করি বোঝা গেছে। তাহলে পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রাম তোমাদের কমপ্লিট হয়ে গেল, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5টা মহাসাগর এবং 7টি মহাদেশ আছে। এই 5টা মহাসাগর এবং 7টি মহাদেশ, 5 7 কত হয়? 5 আর 7 কত হয়? 5 আর 7 12, ওকে। তাহলে এখানে অতিরিক্ত আছে ভূমধ্য সাগর একটা, এখানে ভূমধ্য সাগরটা দেখাইছি। ভূমধ্য সাগর 5 7 কত? 5 আর 7 12, ঠিক আছে। আর এইখানে অতিরিক্ত দেখাইছি ভূমধ্য সাগরটা, আর রাশিয়া নামক একটা দেশ দেখাইছি। এই মিলে 14 হয়েছে, নাহলে তো 12টাই হইতো। আশা করি বোঝা গেছে। অনেক প্রশান্ত মহাসাগর আছো। এই গেল। এবার যদি আমি একটু ভাগ করতে চাই, এবার আমরা আবার তাহলে বলি এটার নাম হচ্ছে কি? এটার নাম ছিল কি? এটার নাম ছিল কি? আটলান্টিক। এটা ছিল কি? ইউরোপ। এটা হচ্ছে উত্তর আমেরিকা। এটা কি? দক্ষিণ আমেরিকা। এটা ভূমধ্য সাগর। এটা কি ছিল? আফ্রিকা মহাদেশ। এটা কি ছিল? আফ্রিকা মহাদেশ। এটা ছিল কি? ভারত মহাসাগর। এইটা ছিল কি? এশিয়া। উপরে এটা ছিল কি? রাশিয়া। আর এইখানে ছিল কি? ওশেনিয়া। কি ছিল? ওশেনিয়া। পুরা পৃথিবীর উপর দিয়ে উত্তর মহাসাগর, আর নিচ দিয়ে ছিল কি? দক্ষিণ মহাসাগর, ওকে। এইখানে একটা ছিল অ্যান্টার্কটিকা, আর দুই পাশে ছিল প্রশান্ত মহাসাগর। এইবার আমরা একটা বিষয় দেখি যে উত্তর মানে উপরে। উত্তর মানে কি? উপরে। উত্তর মানে কি? উপরে। উত্তর মানে উপরে। তাহলে এই যে এই এশিয়া মহাদেশের, আমরা হচ্ছি এশিয়া মহাদেশের নিচের দিকে, তা আমাদের এখানে দক্ষিণ এশিয়া। এশিয়া মহাদেশের নিচের দিকের অঞ্চলের নাম কি? দক্ষিণ এশিয়া। কি নাম? দক্ষিণ এশিয়া, ওকে গুড, থ্যাংক ইউ, ওকে। সবাই বলছে স্যার আসসালামু আলাইকুম সালাম, ওকে। এশিয়া মহাদেশের নিচের দিকের যে অঞ্চল তার নাম কি? দক্ষিণ এশিয়া। রাষ্ট্র কয়টি? 8টি। তাহলে এশিয়া মহাদেশের নিচের দিকে যেটা তার নাম কি? দক্ষিণ এশিয়া। প্লিজ দক্ষিণ এশিয়া। এটা দক্ষিণ এশিয়া যদি হয়, এটার ডাইন দিকে যেটা আছে তার নাম দক্ষিণ পূর্ব এশিয়া। এশিয়া মহাদেশের নিচের দিকে যদি হয় দক্ষিণ এশিয়া, তাহলে ওইটার ডাইন দিকে যা আছে তার দক্ষিণ পূর্ব এশিয়া। এখানে রাষ্ট্র আছে 11টি। এটাকে আমরা আসিয়ানও বলি। কি বলি? আসিয়ান। আর এটার বাম দিকে যে রাষ্ট্রগুলো আছে তার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া। এই দক্ষিণ এশিয়া আরব রাষ্ট্র, এখানে স্বাধীন রাষ্ট্র মোটামুটি 17টা, ওকে। তাহলে এটা হচ্ছে দক্ষিণ এশিয়া। 11তে বলেছি কি? দক্ষিণ পূর্ব এশিয়া। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া। তাহলে এক লাইনে দক্ষিণ, এ সবাই দক্ষিণ, নিচের দিকে তাই দক্ষিণ। তা বলেছি দক্ষিণ এশিয়ার দেশের নাম, এখানে 8টা দেশের নাম কে বলতে পারো? দক্ষিণ এশিয়া 8টা দেশের নাম জানতে চাই প্লিজ। দক্ষিণ এশিয়া 8টা দেশের নাম কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। সর্বশেষ যুক্ত হয়েছে কি? আফগানিস্তান। তাহলে এখানে আছে 8টা রাষ্ট্র। তা বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার অংশ। কোথায়? দক্ষিণ এশিয়া। তা বাংলাদেশ এশিয়া মহাদেশের নিচের দিকে, তাই দক্ষিণ এশিয়া। বাংলাদেশ সহ 8টা রাষ্ট্র দক্ষিণ এশিয়ায়। এর হাতের ডাইন দিকে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়ায় রাষ্ট্র আছে 11টি। বলো, একটু কমেন্ট করো, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? ওকে প্লিজ কমেন্ট প্লিজ। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি?
দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? বলো দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? কমেন্ট প্লিজ। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া তো সার্ক, বুঝলাম তহিদুল, সার্ক দক্ষিণ পূর্ব এশিয়া। ওকে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রের নাম সাজ্জাদুল ইসলাম লিখে ফেলছো। ওকে, সাজ্জাদুল ইসলাম লিখছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো। ওকে, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র স্বপন বলছে 11টি। এই 11টি রাষ্ট্র, এটা হচ্ছে সার্ক, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ান। এই দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ানের রাষ্ট্র 11টি। এই 11টি রাষ্ট্র মনে রাখার জন্য একটা টেকনিক আমরা ইউজ করতে পারি। এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আছে যে এমটিভিতে ফিল্ম দেখলে FLIM, এমটিভিতে ফিল্ম, আমরা কালারটা বোধহয় চেঞ্জ করতে পারি। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। 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 ইওর বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে এমতে মিয়ানমার, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, ওকে, এফতে কি ফিলিপাইন, এলতে লাওস, আইতে ইন্দোনেশিয়া, এমতে কি মালয়েশিয়া। প্রথম এমতে ছিল মিয়ানমার, পরে এমতে কি মালয়েশিয়া। ইওর মানে ইস্ট তিমুর, পূর্ব তিমুর। ওকে, বিতে বিসিএস এর বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। তাহলে 11টি রাষ্ট্রের নাম মনে রাখার টেকনিকটা কি? এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্র 11টার নাম মনে রাখার টেকনিকটা লেখো। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। লেখো এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। লেখো এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? 11টি। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? 11টি। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি বলছি? 11টি। এটা বলছি মনে রাখার টেকনিক কি? এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এনিওয়ান ক্যান? আসিয়ানের যে রাষ্ট্রগুলোর মনে রাখার টেকনিক লেখো। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। ওকে, এমটিভিতে ফিল্ম দেখলে একজন কমেন্ট করো, আমার জাস্ট টেকনিকটা লেখো। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম, এমতে যদি মায়ানমার ধরো, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, এলতে লাওস, আইতে ইন্দোনেশিয়া, এমতে মালয়েশিয়া। ইওর মানে ইওর দিবস ইস্ট তিমুর বা পূর্ব তিমুর। বিসিএস, বিতে হচ্ছে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। একজন লেখো, এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র 11টি বা আসিয়ানের রাষ্ট্র মনে রাখার টেকনিকটা কি? এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। লেখো এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। প্লিজ কমেন্ট, এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাড়িমণ্ডলকে আমরা আলোচনা করতেছি। বাড়িমণ্ডলকে আলোচনা করতে গিয়ে পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রামটা বোঝাইতে হচ্ছে। সুতরাং বাড়িমণ্ডলের সাথে পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রামটা বোনাস পেয়ে যাচ্ছি। ওকে, আপনারা শুনছেন লায়ন তাসলিমা গিয়াসউদ্দিন পরিচালিত বিসিএস কনফিডেন্সের অনলাইন ক্লাস। আমি ক্লাস নিচ্ছি হাবিবুল্লাহ বাহার হাবিব স্যার। ওকে, তো আমি বলছি এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এই এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। এনিওয়ান ক্যান কমেন্ট প্লিজ? একটা কমেন্ট চাই, এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিসিএস হবে না। ওকে, মনে রাখার টেকনিক। তাহলে যেটা দক্ষিণ এশিয়া, এটা দক্ষিণ পূর্ব এশিয়া, এটা দক্ষিণ পশ্চিম এশিয়া যদি হয়, এর উপরে যেটা আছে, অর্থাৎ দক্ষিণের উপরে কী হওয়া উচিত? উত্তর। তো স্বভাবতই উত্তর এশিয়া বলে কিছু নাই, কারণ রাশিয়ার অনেকটা অংশ এশিয়ার ভেতরে ঢুকে গেছে। উত্তর এশিয়া বলে কিছু নাই। এইখানে যেটা আছে, অর্থাৎ আমাদের উপরে যেটা আছে, তাকে আমরা বলি মধ্য এশিয়া। কি বলি? মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ার রাষ্ট্র এখানে আছে 5টি। এই 5টি রাষ্ট্র, মধ্য এশিয়ার রাষ্ট্র কয়টি? মধ্য এশিয়ার দেশ কয়টি বলছি? 5টি। এই 5টি নাম মনে রাখার টেকনিকটা হচ্ছে 2টি, এখানে আছে 2টি দুইটি কি বলছি? ত। আর 2টি আছে আর একটি আছে 2টি ত, 2টি ক, আর একটি আছে 2টি ত, 2টি আর একটি কি? 2টি ত তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর একটা উজবেকিস্তান। 2টি ক, সরি, এখানে উল্টা হয়েছে। 2টি ত,
2টি ক, 2টি ক আর একটি উ হয়ে গেল। এখানে মোট রাষ্ট্র আছে 5টি, তাহলে 2টি ত, 2টি ক, একটি উ। টেকনিকটা কি? 2টি ত, 2টি ক। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিশেষ হবে না। রাকিব হোসেন বলছে এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিশেষ হবে না। গুড। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র 11টির নাম। এমটিভিতে ফিল্ম দেখলে ইওর বিশেষ হবে না। ইওর দ্বারা বোঝাচ্ছি ইস্ট তিমুর, BCS এর বি হচ্ছে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, হচ্ছে সিঙ্গাপুর। ওকে, এবার বলছি যে আমাদের উপরে দক্ষিণ এশিয়ার উপরে রাষ্ট্র কয়টি? 5টি। এই 5টি রাষ্ট্র মনে রাখার জন্য টেকনিকটা কি? 2টি ত, 2টি ক, একটি উ। 2টি ত, 2টি ক, একটি উ। 2টি ত, 2টি ক, একটি উ। 2টি ত, একটা তাজিকিস্তান, একটা তুর্কমেনিস্তান। 2টা ক, একটা কাজাকিস্তান, একটা কিরগিজস্তান। একটা কাজাকিস্তান, একটা কিরগিজস্তান। আর একটা হচ্ছে উতে উজবেকিস্তান। এখানে আছে মধ্য এশিয়ার রাষ্ট্র। এটাকে বলা হয় কি? মধ্য এশিয়া। কি বলা হয়? মধ্য এশিয়ার উপরের দিকে কিন্তু হাতের ডাইনে, উপরে কিন্তু হাতের ডাইনে এখানে রাষ্ট্র আছে 6টা। এই উপরের দিকে কিন্তু হাতের ডাইনে উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের রাষ্ট্র 6টি। একটু লেখো, উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের রাষ্ট্র কয়টি বলছি? একটু কমেন্ট প্লেস। উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের রাষ্ট্র কয়টি? উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের রাষ্ট্র কয়টি? 2টি ত, 2টি ক, একটি উ। সাবাস স্বপন ইসলাম। ওকে, উত্তর পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? 6টি। এটা কোনো সূত্রমূত্র লাগবে না, এটা সবাই জানে, একদম রিক্সাওয়ালাও জানে। ওকে, চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। চীনের সাইটে আছে তাইওয়ান, আর উপরের দিকে আছে মঙ্গোলিয়া। ওকে, তাইওয়ানকে যদিও চীন স্বীকৃতি দেয় না, তা চীন স্বীকৃতি না দিলে তাইওয়ান যদি বাদ ধরো তাহলে 5টা হবে, আর তাইওয়ানকে ধরলে 6টা হবে। অর্থাৎ উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের রাষ্ট্র 6টি। কমেন্ট করো, উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যের রাষ্ট্র কয়টি? 6টি। ওকে, স্বপন ইসলাম বলতে 6টি। অর্থাৎ চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। চীনের পাশে আছে তাইওয়ান, উপরের দিকে আছে কি? মঙ্গোলিয়া। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান। চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান। ওকে, এই হলো এশিয়া মহাদেশের গল্প। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশকে কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে। ওকে, রাকিব ইসলাম 6টি, স্বপন ইসলাম 6টি। ওকে, গুড। আমাকে বলো, এশিয়া মহাদেশকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ, আয়তনে বলো, জনসংখ্যায় বলো, যে কোনো সেন্সে বলো, এশিয়া মহাদেশকে আমরা ভাগ করেছি কয় ভাগে ভাগ করেছি বলো? 5 ভাগে ভাগ করেছি। এশিয়া মহাদেশকে কয় ভাগ করেছি? একটু কমেন্ট করে জানাও। এশিয়া মহাদেশকে মোট কয় ভাগ করেছি বলো? এশিয়া মহাদেশকে কয় ভাগ করেছি বলো? 5 ভাগে। কয় ভাগ করেছি? 5। এশিয়া মহাদেশকে আমরা 5 ভাগে ভাগ করেছি। তো আমরা দেখি যে এখন এইখান থেকে এশিয়ার মধ্যে আমাদের অবস্থান হচ্ছে দক্ষিণ এশিয়া। এই আমাদের অবস্থান দক্ষিণ এশিয়া থেকে যদি আমরা যেতে চাই, দক্ষিণ এশিয়া থেকে আমরা যেতে চাই, এই পাশে এ পাশে যেতে পারি অথবা এই পাশে যেতে পারি, হাতের বামে যেতে পারি বা হাতের ডানে যেতে পারি। হাতের বামে বা হাতের ডানে যেমনে যেতে চাই, তার আগে একটু দেখাই যদি আমরা ইন্ডিয়ার মানচিত্রের বেসিক ডায়াগ্রামটা দেখি। ইন্ডিয়া কিছুটা ইউ শেপ বা ভি শেপ বলতে পারো, এর নাম ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়ার মানচিত্র। এই ইন্ডিয়ার মানচিত্র এই ইন্ডিয়ার মানচিত্রের মধ্যে ইন্ডিয়া আমরা একটু ব্ল্যাক ইউজ করি এখন। ইন্ডিয়ার মানচিত্রের এইখানটায় আছে বাংলাদেশ বিডি, আর এইখানটা আছে পাকিস্তান পাক, আর এইটার নাম কি? এইটা পুরাটা কি? এইটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া। এই ইন্ডিয়া। তাহলে এমন অবস্থায় এই ভারত বাংলাদেশের পাশ দিয়ে এইখানকার দেশের নাম, এটার নাম হচ্ছে মিয়ানমার। এটা কি? মিয়ানমার বা মায়ানমার। এই মিয়ানমার আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে ইন্ডিয়া এবং মিয়ানমারের চিপে এই যে সাগরটা আছে বাংলাদেশের পাশে, এর নাম কি? বঙ্গোপসাগর। কি নাম? বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরের দুই পাশের দুটা দেশের নাম বলো। বঙ্গোপসাগরের উপরের দিকের দেশটার নাম কি? বাংলাদেশ। আর দুই পাশের দুটা দেশের নাম বলো। বঙ্গোপসাগরের দুই পাশের দুটা দেশের নাম বলো। রাকিব ইসলাম 5 ভাগে গুড, থ্যাংক ইউ। বলো, বঙ্গোপসাগরের উপরের দিকের দেশটার নাম কি? বঙ্গোপসাগর উপরের দিকের দেশটার নাম কি? বাংলাদেশ। ডাইন দিকের দেশটা, অর্থাৎ বঙ্গোপসাগর হাতের ডাইনে পূর্ব দিকের যে দেশটা, তার নাম কি? মিয়ানমার। বাম দিকেরটার নাম কি? ভারত। তো ভারতের এই দিকে আবার এই দিকে যে সাগরটা আছে তার নাম কি? আরব সাগর। কি নাম? আরব সাগর। তাহলে আবার নিচের দিকে যেটা আছে তার নাম আমরা কি বলি? ভারত মহাসাগর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার হাতের ডাইনে, ইন্ডিয়া বা ভারতের ডাইনে যে সাগরটা আছে তার নাম কি? ইন্ডিয়ার পূর্ব দিকের সাগরের নাম কি? পশ্চিম দিকের সাগরের নাম কি? এবং ইন্ডিয়ার দক্ষিণ দিকের সাগরের নাম কি? দক্ষিণ দিকে তো মহাসাগর। দক্ষিণ দিকের নাম কি? মহাসাগর। একটু কমেন্ট প্লিজ। এটা যদি কেউ বোঝে তার জন্য মানচিত্র ডাল ভাব 1 2। ওকে, একটু প্লিজ বলো এটা কমেন্ট প্লিজ। ওকে, ভারত আর কি? মিয়ানমার। ওকে,
একপাশে ভারত, একপাশে কি মিয়ানমার। ওকে গুড, থ্যাংক ইউ। হ্যালো, আমি পরে ফোন দিচ্ছি, 8টার পরে ক্লাসে আছি, অনলাইনে তো। ভারত আর কি মিয়ানমার, একপাশে ভারত, একপাশে কি বলছি মিয়ানমার। এই পাশে ডাইন দিকে মিয়ানমার, বাম পাশে কি ভারত, আর মাঝখানে কি বঙ্গোসাগর। তো ইন্ডিয়ার বাম দিকে যে সাগরটা আছে তার নাম কি আরব সাগর। কি নাম? আরব সাগর। কি বলছি? আরব সাগর। ইন্ডিয়ার ডান দিকে হচ্ছে বঙ্গোসাগর, বাম দিকে আরব সাগর, আর ইন্ডিয়ার নিচের দিকে কি ভারত মহাসাগর। এইখানটায় এই ভারত মহাসাগরের এখানে ইন্ডিয়ার নিচের দিকে ভারত মহাসাগরে এখানে একটা দ্বীপের মতো আছে, এই দ্বীপটার নাম শ্রীলঙ্কা। কি নাম? শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কার এই যে ইন্ডিয়ার মাঝখানে এইখানকার যে প্রণালীটার নাম, তার নাম পক প্রণালী। কি নাম? পক প্রণালী। তাহলে এই পক প্রণালী, তাহলে বাংলাদেশ থেকে যদি আরব সাগরে কেউ যাইতে চায় তাহলে আমাদেরকে যাইতে হবে কোন পথে যাইতে হবে? বাংলাদেশ থেকে যদি আরব সাগরে যাইতে চাই তাহলে আমাদেরকে নিশ্চয় যাইতে হবে এই পক প্রণালী দিয়ে। এই যে আরব সাগরের দিকে যাইতে পারি, তাহলে পক প্রণালী দিয়ে রাস্তাটা শর্টকাট হবে। অথবা এই মিয়ানমারের নিচে যে সাগরটা আছে, তার নাম আন্দামান সাগর। কি নাম? আন্দামান। এই আন্দামান সাগরের এইখানটায় কি বলে, ওর নাম হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার এই আন্দামান সাগরের এখানে আন্দামান সাগরের এইখানে মালয়েশিয়া, উপরে আছে মালয়েশিয়া আর নিচের দিকে আছে ইন্দোনেশিয়া। এই মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া এর মাঝখানে একটা প্রণালী, তার নাম, এই দিক দিয়ে যদি যাইতে চাও, এইটা মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মাঝখানে দিয়ে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী। তাহলে বলো দেখি, ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাঝখানে যে প্রণালী তার নাম কি? পক। ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মাঝখানের নাম কি? পক। তাহলে এবার যদি বলি মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার মাঝখানে যে প্রণালী তার নাম কি? মালাক্কা প্রণালী। তো বাংলাদেশ থেকে যদি তুমি বের হইতে চাও, বাংলাদেশ থেকে আমরা আরও একটা কালারের পেন নেই, হলুদ নেই, তাহলে বাংলাদেশ থেকে যদি কেউ বের হইতে চায় তো ওকে যাইতে হবে হয় পক প্রণালী দিয়ে, অথবা কি এই যে মালাক্কা প্রণালী যাইতে হবে। তো তোমাকে যদি আমি এইখান থেকে ইভেন ঢাকার পাশে ওই যে বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে একখান নৌকায় উঠাই, এই নৌকায় উঠায় পুরা পৃথিবীর চক্কর দিয়ে আবার বুড়িগঙ্গার তীরে অর্থাৎ আহসান মঞ্জিলে নামাই দেব, মাটি স্পর্শ করব না, সম্পূর্ণ জলভাগ দিয়ে, এই জলভাগ দিয়ে যে চলাচল করলাম এটার নাম হচ্ছে বায়ুমণ্ডল। ওকে, আমি যদি বাংলাদেশ থেকে তোমাকে উঠাই, বাংলাদেশ থেকে যাই, ইভেন আমি যদি কি বলে এখান থেকে বুড়িগঙ্গা থেকে উঠাই, এই বুড়িগঙ্গা নদী থেকে যদি তুলি, বুড়িগঙ্গা, ওকে, এই যে বুড়িগঙ্গা থেকে তুললাম, দেখো বৃত্তাকার পথে আমি তোমাকে পুরা পৃথিবীটা একবার চক্কর দিতে চাচ্ছি। এই বুড়িগঙ্গা থেকে তোমাকে যদি আমি নৌকায় নেই, বুড়িগঙ্গা থেকে যাব কোথায়? বুড়িগঙ্গা নদী থেকে যাব কোথায়? শীতলক্ষা। এই শীতলক্ষা, বুড়িগঙ্গা থেকে কালার যদি চেঞ্জ করে নেই নাকি, কালোই নেই। বুড়িগঙ্গা থেকে যাব শীতলক্ষা থেকে যাব কোথায়? মেঘনা নদী থেকে যাব কোথায়? বঙ্গোপসাগর থেকে যাব কোথায়? পক প্রণালী। তোমাকে এইখানে উঠায় পুরা পৃথিবীর চক্কর দিয়ে আবার বুড়িগঙ্গার তীরে নামাই দেবো। ওকে, পুরা পৃথিবীটা চক্কর দিয়ে আবার বুড়িগঙ্গার তীরে নামাই দেবো। ওকে, একটু দেখো, খেয়াল করো। তাহলে বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা থেকে মেঘনা থেকে কোথায় যাব? বঙ্গোপসাগর থেকে কই যাব? পক প্রণালী। কোথায় যাব? পক প্রণালী থেকে, হ্যাঁ বলো, ক্লাসে 8টায় হবে। পক অনলাইন ক্লাসে আছি। পক প্রণালী এখানে দুটা দেশকে ভাগ করেছে। পক প্রণালী এক পাশে আছে শ্রীলঙ্কা, এক পাশে গিয়ে আছে ইন্ডিয়া। তাহলে পক প্রণালীর এক পাশে আমরা পাই ভারত, এক পাশে কি পাই? ইন্ডিয়া, আর কি এক পাশে পাই কি? শ্রীলঙ্কা। ওকে, তারপর পক প্রণালী দিয়ে কই যাব? আরব সাগর যাব। পক প্রণালী দিয়ে আরব সাগর যাব। একটু ছোট করে লিখি, তাহলে আমার জন্য পরবর্তীকালে জায়গা সমস্যা না হলে হবে। আরব সাগর দিয়ে যাব লোহিত সাগর, রেড সি। এই লোহিত সাগর দিয়ে নৌকা নিয়ে চলে যাব। এই দেখো, লোহিত সাগর দিয়ে যদি যাই, তোমরা পিছনের দিকে যাও, দেখো এইখানটায় অর্থাৎ আমি কালার চেঞ্জ করি, এইখানটায় অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার মাঝখানে,
এশিয়া এবং আফ্রিকার মাঝখানে, এশিয়া এবং আফ্রিকার মাঝখানে, এশিয়া এবং আফ্রিকার মাঝখানে একটা প্রণালী তো না, এটা মানুষ খাল খনন করেছে, তার নাম কি? সুয়েজ খাল। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করেছে যে খাল, তার নাম কি? সুয়েজ খাল। বলো, এশিয়া আর আফ্রিকাকে ভাগ করেছে কোন খাল? কমেন্ট প্লিজ, কমেন্ট। এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে ভাগ করেছে কোন খাল? এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করেছে কোন খাল? এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করেছে কোন খাল বলেছি? কমেন্ট প্লিজ। ওকে, এশিয়া আফ্রিকাকে ভাগ করেছে কোন খাল? সুয়েজ খাল। অর্থাৎ এইখানটায় যে ইউকে ছিল, ইউকে ইংল্যান্ডের রানী, এই ইংল্যান্ডের রানী, এই ইংল্যান্ডের রানী এই যে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় উনি যখন ক্ষমতায় আসলেন আর কি, তারা একটু আগে আসছে, উনি এসেই সিপাহী বিদ্রোহ শুরু হয়ে গেছে। এর আগে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনভার ছিল। তা উনি ছিলেন মহারানী ভিক্টোরিয়া, ছোট্ট বয়সে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। উনি দায়িত্বভার গ্রহণ করার পর গর্বের সহিত বলেছিলেন যে এই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হবে না, অর্থাৎ পৃথিবীর কোনো প্রান্তে যদি সূর্য ডুবে যায়, আরেক প্রান্ত সূর্য উঠে যাবে। তখন উনি দেখলেন যে এই ইউকে থেকে এই আমাদের দক্ষিণ এশিয়া আসতে গেলে ওনাকে পুরো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, দক্ষিণ মহাসাগর পাড়ি দিয়ে, ভারত মহাসাগর পাড়ি দিয়ে এভাবে আসতে হইতো। তো বিশাল 3খান মহাদেশ পাড়ি দিয়ে আসতে হইতো। তখন উনি এইখানটায় আবার প্রকৃতিগতভাবেই ভূমধ্যসাগরের একটা প্রণালী ছিল, তার নাম জিব্রাল্টার প্রণালী। কি নাম? জিব্রাল্টার। এই জিব্রাল্টার প্রণালী দিয়ে ভূমধ্যসাগর ঢোকা যাচ্ছে, কিন্তু এইখানে আফ্রিকা এবং এশিয়া একসাথে লাগালাগি থাকার কারণে এইখানে সুয়েজ খালের দরকার ছিল। এইখানটায় উনি একটা খাল খনন করলেন, তার নাম কি? সুয়েজ খাল। এই সুয়েজ খাল খনন করে আফ্রিকা এবং এশিয়াকে আলাদা করে দিল। তো এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করেছে সুয়েজ খাল, তাহমিদা বলেছে। ওকে, সুয়েজ খাল। তাহলে ইংল্যান্ডের রানী এই দিক দিয়ে এসে পুরা চক্কর দিয়ে আসতে, এতটা পথ আসার চেয়ে উনি শর্টকাট রাস্তা খুঁজলেন। এই শর্টকাট রাস্তা খোঁজার জন্য তখন উনি যে পথে আসলেন, এই শর্টকাট রাস্তা, তখন উনি এই পথে আসার চেষ্টা করলেন জিব্রাল্টার দি ঢুইকা। এইখানটা মিশরকে বাধ্য করলো সুয়েজ খাল খনন করতে। এই সুয়েজ খাল খনন করছে 1859 থেকে 1869 সাল পর্যন্ত। এই দীর্ঘ 10 বছরের সুয়েজ খাল খনন কইরা উনি এই শর্টকাটে আমাদের এই সাবকন্টিনেন্টে চলে আসলেন। তাহলে এই জন্য ওনাকে বলা কি? মহারানী ভিক্টোরিয়া। সবে যদি রানী মহারানী একটাই, মহারানী কোনটা? মহারানী ভিক্টোরিয়া। ওকে, মহারানী ভিক্টোরিয়া। মহারানীতে সুয়েজ খালের সময় ব্রিটিশ সাম্রাজ্যের দায়িত্ব ছিল কার কাঁধে? সুয়েজ খাল খননের সময় ব্রিটিশ সাম্রাজ্যের দায়িত্বভার ছিল কার কাঁধে? ওকে, কমেন্ট করো। সুয়েজ খাল খননের সময় কি ব্রিটিশ সাম্রাজ্যের দায়িত্বভার ছিল মহারানী ভিক্টোরিয়ার কাঁধে। এই মহারানী ভিক্টোরিয়া সুয়েজ খাল খনন করার চেষ্টা করলেন এবং 10 বছরের মধ্যে সুয়েজ খাল খনন করেন। এইখানে যে দেশটা আছে তার নাম কি? মিশর। এই মিশরকে ওরা এই সুয়েজ খাল ব্যবহার করার জন্য, যে সুয়েজ খাল ব্যবহার করবে মিশরকে টোল দেবে, এই শর্তে সুয়েজ খাল খনন করলো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখন আবার পুরনো জায়গায় ফেরত যাই, আমরা এই যে পুরানো জায়গায় ফেরত যাই, এখানে দেখতে পাচ্ছি লোহিত সাগর। এই লোহিত সাগর থেকে যাব কোথায়? সুয়েজ খালে। লোহিত সাগর থেকে সুয়েজ খালে যাব। সুয়েজ খালের মধ্যে উপরে নিচে দুইটা যদি ভাগ করি, সুয়েজ খালে একদিকে আছে কি? এশিয়া। সুয়েজ খালের একদিকে আছে এশিয়া মহাদেশ। আমরা একটু ব্ল্যাক নেই। সুয়েজ খালের একদিকে আছে এশিয়া মহাদেশ, আরেকদিকে কি আছে? আফ্রিকা মহাদেশ। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করেছে কোন খাল? সুয়েজ খাল। এই সুয়েজ খাল দিয়ে ঢুকে যাব ভূমধ্যসাগরে। এই ভূমধ্যসাগর যাব। ভূমধ্যসাগর দিয়ে বের হওয়ার সময় কোন প্রণালী দিয়ে বের হয়? জিব্রাল্টার প্রণালী। এই যে জিব্রাল্টার, আমি তো তোমাকে বলেছি, তোমাকে আমি বুড়িগঙ্গায় নৌকায় নিয়ে পুরা পৃথিবী চক্কর দিয়ে আবার বুড়িগঙ্গায় নামাই দেবো। ওকে, ওয়েলকাম টু ঢাকা দেখা দেবো। এই জিব্রাল্টারের দুই পাশে, এই জিব্রাল্টার প্রণালীর দুই পাশে দুটা মহাদেশ, একটা আছে ইউরোপ। এই জিব্রাল্টারের ইউরোপের মধ্যে যে দেশটা আছে তার নাম কি? স্পেন। ইউরোপের মধ্যে যে দেশটা তার নাম কি? স্পেন। আর একদিকে আছে কি? আফ্রিকা। আফ্রিকা মহাদেশের মধ্যে যে দেশটা আছে তার নাম কি? মরক্কো। এই মরক্কো, অর্থাৎ স্পেন আর মরক্কোর আজীবন শত্রুতা, এই জন্য এই মাঝখানে জিব্রাল্টার প্রণালী আছে। ওকে, এই জিব্রাল্টার দিয়ে ঢুকবো হচ্ছে মধ্য আটলান্টিকে যাব। মধ্য আটলান্টিক মহাসাগরে চলে আসছি। এই আবার ব্ল্যাক নেই আমি। মধ্য আটলান্টিক, এটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। এইটা মাঝখানে, এটা মুছে দিতে হবে। এই মধ্য আটলান্টিক থেকে চলে আসলাম। মধ্য আটলান্টিক থেকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে এখন সাগর, তার নাম কি? ক্যারিবিয়ান সাগর। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে, দুইটা মহাদেশের মাঝখানে যে সাগর আছে তার নাম দুইটা সাগর, একটা ক্যারিবিয়ান সাগর, একটা মেক্সিকো সাগর। বলো তো, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে যে সাগর আছে তার নাম কি? মেক্সিকান সাগর। একটু কমেন্ট করো।
উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝখানে দুইখান সাগর আছে, একটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর, একটা হচ্ছে মেক্সিকান সাগর, এগুলো উপসাগর, তো আমরা হিসাবের সুবিধার্থে সাগরে বলতেছি। ওকে, তাহলে এই যে মধ্য আটলান্টিক থেকে ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর থেকে আবার গিট্টু, আবার যাওয়া যায় না, ব্যাকে চলে যায়। এই দেখো ক্যারিবিয়ান সাগর, এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে এখানে দুখান সাগর আছে, একটা হচ্ছে মেক্সিকো সাগর, একটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান সাগর থেকে গিট্টু, এখানে যাওয়া যায় না, তো ক্যারিবিয়ান সাগর থেকে এইখানে একটা খাল খনন করা হয়েছে, তার নাম পানামা খাল, অর্থাৎ মানুষ খনন করছে, তো তাই এর নাম কি খাল, কি নাম, পানামা খাল। তাহলে আমরা এই জিব্রাল্টার দ্বীপের মধ্য আটলান্টিক দিয়ে ক্যারিবিয়ান সাগর দিয়ে পানামা খাল দিয়ে এখানে আসবো, কোথায়, প্রশান্তে চলে আসবো। কোথায় চলে আসবো, এটার নাম কি, প্রশান্ত মহাসাগর না, প্রশান্তে চলে আসবো, অর্থাৎ আমেরিকার বাম পাশে প্রশান্তে চলে আসবো। ওকে, আবার ব্যাকে চলে যাই, ওকে, প্রশান্তই, এই যে প্রশান্তে চলে আসছি, অর্থাৎ ক্যারিবিয়ান সাগর থেকে পানামা খাল, এই যে পানামা খাল, ক্যারিবিয়ান সাগর থেকে পানামা খালে আসছি। এই পানামা খাল, পানামা খালের দুই পাশে দুটা মহাদেশ, একদিকে উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, আরেকদিকে কি, দক্ষিণ আমেরিকা। তাহলে পানামা খাল কোন দুটা মহাদেশকে বিভক্ত করেছে, কমেন্ট করো। পানামা খাল কোন দুটা মহাদেশকে বিভক্ত করেছে, বলো, পানামা খাল কোন দুটা মহাদেশকে বিভক্ত করেছে, কমেন্ট করো তো, পানামা খাল কোন দুটা মহাদেশকে বিভক্ত করেছে। মেক্সিকো সাগর, ক্যারিবিয়ান সাগর, ওকে বলেছে স্বপন ইসলাম, গুড, থ্যাংক ইউ। ওকে, আশা করতেছি তোমরা বুঝতেছো এবং পৃথিবীর মানচিত্র আজকে থেকে ক্লিয়ার, আর মাত্র 2-3 মিনিট লাগবে। তাহলে আমরা কোথায় ঢুকলাম, কোথায় আসছি, পানামা খাল, কোথায় আসছি, পানামা খাল। আমরা একটু এই পাশের লেখাগুলো একটু চাপাই দিই, কারণ জায়গা হবে না আমাদের, বঙ্গোপসাগর পর্যন্তই তো জায়গা দখল করে ফেলছি। ওকে, একটু চাপাই দিই, এখানে আসলে ছিল বঙ্গোপসাগরের আগে ছিল মেঘনা, মেঘনা নদী, মেঘনা নদী, তার আগে ছিল শীতলক্ষা, মেঘনাতে শীতলক্ষা, তার আগে ছিল বুড়িগঙ্গা। আমরা বুড়িগঙ্গায় ফেরত আসবো, বুড়িগঙ্গায় আসতে চাই, বুড়িগঙ্গা আসতে চাই। পানামা খাল দিয়ে প্রশান্ত মহাসাগরে চলে আস, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত, প্রশান্ত থেকে চলে যাব প্রশান্ত, উত্তর আমেরিকা, প্রশান্তের এখানে একটা বেরিং প্রণালী আছে, বেরিং প্রণালী, ওই ইউএসএ এবং রাশিয়াকে ভাগ করেছে বেরিং প্রণালী। বলো দেখি, বেরিং প্রণালী কোন দুটা দেশকে ভাগ করেছে, বেরিং প্রণালী, কমেন্ট করো, বেরিং প্রণালী কোন দুটা দেশকে ভাগ করেছে, একটা ইউএসএ, ইউএসএ আর একটা কি, রাশিয়া। ইউএসএর মধ্যে আলাস্কা, ইউএসএর একটা প্রদেশ আছেন আলাস্কা, এই ইউএসএর আলাস্কা, আমরা পিছনের দিকে যাই তাহলে বুঝতে পারবো। এইখানটায় এখানে এখানে আছে আলাস্কা, একদিকে আছে আলাস্কা, আলাস্কা কার, ইউএসএর, আলাস্কা কার, ইউএসএর, আর এইদিকে আছে রুশ, রাশিয়া। ওকে, রাশিয়া, তাহলে এর মাঝখানে আছে বেরিং, এর মাঝখানে কি, বেরিং। ওকে, তাহলে আমরা এই দিক দিয়ে ঘুরবো আর কি, এই দিক দিয়ে ঘুরে এই পাশে আসবো, আমাদের টার্গেট হচ্ছে এইটা। ওকে, আমরা চলে যাই, তাহলে আমরা এই বেরিং প্রণালী, বেরিং প্রণালী একদিকে ইউএসএ, একদিকে আছে কি, রুশ, রাশিয়া, এই বেরিং প্রণালী দিয়ে আসবো জাপান সাগর, কোন সাগর, জাপান, এই জাপান সাগরে আসছি। জাপান সাগর থেকে যাব কোথায়, এই দিক দিয়ে দেখাই, জাপান সাগর থেকে যাব হচ্ছে পূর্ব চীন সাগর, পূর্ব চীন, পূর্ব চীন সাগর, এই পূর্ব চীন সাগরে থাকে যাব হচ্ছে ফর্মোজা প্রণালী, ফর্মোজা। ওকে, পূর্ব চীন সাগর থেকে ফর্মোজা প্রণালীতে যাব, ফর্মোজা প্রণালী, এই ফর্মোজা প্রণালী দুটা দেশকে ভাগ করেছে। এই ফর্মোজা প্রণালীর একদিকে আছে, আমরা ফর্মোজা প্রণালীর দুই পাশে একদিকে চীন, একদিকে চীন আছে, একদিকে কি আছে, এগুলো মুছে দেই। এই ফর্মোজা প্রণালীর দুই দিকে, একদিকে চীন আছে, ফর্মোজা প্রণালীর একদিকে চীন আছে, আরেকদিকে কি আছে, তাইওয়ান। তাহলে চীন আর তাইওয়ানকে ভাগ করেছে কোন দুটা প্রণালী, ফর্মোজা। ফর্মোজা প্রণালী থেকে যাব দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর থেকে যাব মালাক্কা। এই দেখো বাড়ির পাশে চলে আসছি, বোর্ডে জায়গা কম তাই এবার লিখছি মালাক্কা প্রণালী। মালাক্কা মানে তো জানোই, মালাক্কা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। মালাক্কা থেকে যাব হচ্ছে আন্দামান সাগর, আন্দামান সাগর, আন্দামান সাগর থেকে, আন্দামান সাগর থেকে যাব কোথায়, বঙ্গোপসাগর। এই আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর গেছি, আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর থেকে মেঘনা নদী। আমি কালারটা চেঞ্জ করি, বাড়ি যখন চলে আসলাম, আন্দামান সাগর থেকে মেঘনা নদী, এই যে বঙ্গোপসাগর। আন্দামান সাগর থেকে কোথায় আসছি, আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর, মেঘনা নদী, মেঘনা নদী শীতলক্ষা, শীতলক্ষা থেকে বুড়িগঙ্গা। ওয়েলকাম টু ঢাকা। মাটি স্পর্শরা বৃত্তাকারে পুরা পৃথিবী একবার ঘুরে আসলাম, মাটি স্পর্শ ছাড়া বৃত্তাকারে পুরা পৃথিবীটা একবার ঘুরে আসলাম। এই পুরা বিস্তৃত যে অঞ্চল তার নাম কি, বাড়িমণ্ডল। এই বিস্তৃত অঞ্চলের নাম কি, বাড়িমণ্ডল। আমি আবার গল্পটা শুরু করি আরেকবার।
যারা একান্তই দেখো নাই বা মনোযোগ দাও নেই তাদের জন্য কালারটা একটু চেঞ্জ করে নেই। দেখি, আমি গল্প শুরু করছিলাম ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীতে নৌকা নিছি। এই বুড়িগঙ্গা নদী থেকে নৌকা নিয়ে আমি 1 2 করে মার্ক করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 1 নম্বর পয়েন্ট, এখান থেকে চলে গেলাম বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা নদীতে গেলাম, শীতলক্ষা থেকে গেলাম মেঘনায়, মেঘনায় থেকে গেলাম বঙ্গোসাগর, বঙ্গোসাগর থেকে গেলাম পক প্রণালী, পক প্রণালী থেকে গেলাম আরব সাগর, আরব সাগর থেকে গেলাম লোহিত সাগর, লোহিত সাগর থেকে গেলাম সুয়েজ খাল, সুয়েজ খাল থেকে গেলাম ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর থেকে গেলাম জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী থেকে গেলাম মধ্য আটলান্টিক, মধ্য আটলান্টিক থেকে গেলাম ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর থেকে গেলাম পানামা সাগর, পানামা খাল, পানামা খাল থেকে গেলাম প্রশান্ত মহাসাগরে, পানামা খাল থেকে গেলাম প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে গেলাম বেরিং প্রণালী, বেরিং প্রণালী 14 নম্বর পয়েন্ট, বেরিং থেকে গেলাম জাপান সাগর, জাপান সাগর থেকে গেলাম পূর্ব চীন সাগর 16 নম্বর পয়েন্ট, তারপরে গেলাম 17 নম্বর পয়েন্ট ফর্মোজা প্রণালী, তারপর দক্ষিণ চীন সাগর 18 নম্বর পয়েন্ট, মালাক্কা প্রণালী 19 নম্বর পয়েন্ট, 20 নম্বর পয়েন্টে চলে আসলাম আমরা আন্দামান সাগর। এই আন্দামান সাগর দিয়ে ঢুকে গেলাম বাড়িতে, আবার তার নাম কি বঙ্গোসাগর। এই 20টা পয়েন্টে পুরা পৃথিবীটা চক্কর দিলাম। বঙ্গোসাগর থেকে আবার মেঘনা নদী, মেঘনা নদী থেকে শীতলক্ষা, শীতলক্ষা থেকে বুড়িগঙ্গা, ওয়েলকাম টু ঢাকা। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে পুরা পৃথিবীর সমস্ত পানির মধ্যে যে কানেক্টিভিটি, পুরা পৃথিবী আটলান্টিকের পানি যদি কখনো 20 ফিট বেড়ে যায়, তোমার বুড়িগঙ্গার পানি 5 ফিট না হলেও 2 ফিট হলেও বাড়বে। এর নাম বায়ুমণ্ডল। পুরা পৃথিবীর পানির মধ্যে যে কানেক্টিভিটি, এর নাম কি বলছি? বায়ুমণ্ডল। তাহলে পুরা পৃথিবীর এই 71% বিস্তৃত জলরাশিকে বলা হয় কি? বায়ুমণ্ডল। যেখানে মহাসাগর আছে কয়টি? 5টি। এই মহাসাগর 5টার মধ্যে আছে 7টি মহাদেশ। পুরা পানির মধ্যে কানেক্টিভিটি আছে। অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশ, একসময় বাংলাদেশের প্রতিটা অঞ্চল মনে রাখা দরকার। পদ্মা তৈরি করেছে রাজশাহীকে, রাজশাহীর মানুষ পদ্মা খনন করে নাই। ওই যে কি বলে বুড়িগঙ্গা তৈরি করেছে ঢাকাকে, তুরাগ বুড়িগঙ্গা মিলে ঢাকাকে তৈরি করেছে। ঢাকার মানুষ তুরাগ আর বুড়িগঙ্গা খনন করে নেই। ওই যে কি বলে ওর নাম, আমাদের চট্টগ্রাম কর্ণফুলী নদী চট্টগ্রামকে তৈরি করেছে। চট্টগ্রাম মানুষ মিলে কর্ণফুলী নদী তৈরি করে নাই। সুতরাং নদীমাতৃক বাংলাদেশ শুধু নয়, পুরা পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থার প্রথম মাধ্যম, প্রথম পথ ছিল নৌপথ। এই নৌপথ দিয়ে পুরা বিশ্ব যোগাযোগ করা হয়েছে। কি ছিল আগে? না ছিল উড়োজাহাজ, না ছিল রেল লাইন, কিছুই ছিল না। এই নৌকা দিয়েই পুরা পৃথিবী ভ্রমণ করা হইতো। তো পুরা পৃথিবীর পানির সাথে যে কানেক্টিভিটি, পানির যে জগৎ, এই পানিময় জগৎকে বলা হয় বায়ুমণ্ডল। আশা করি বোঝা গেছে। কে কেমন বুঝলা একটু কমেন্ট করে জানাও। ওকে, একবার আলহামদুলিল্লাহ লেখা উচিত যারা বুঝছো। যারা প্রথম থেকে ছিলা, যারা এই 1 ঘন্টায় 50 মিনিটে যারা ছিলা, বলো। এই যে আমরা বায়ুমণ্ডল দেখলাম, পৃথিবীর মানচিত্র দেখলাম, সব ক্লিয়ার। বুড়িগঙ্গা থেকে নৌকায় উঠা পুরা পৃথিবী চক্কর দিয়ে আবার বুড়িগঙ্গায় নেমে দিলাম। কে বুঝছো? একজন কমেন্ট চাই, প্লিজ, এনিওয়ান ক্যান কমেন্ট। আমি 20টা জায়গা টাচ করে আবার ফেরত আসছি বঙ্গোসাগরে, আর বঙ্গোসাগর থেকে আবার মেঘনা নদী চাঁদপুর দিয়ে ঢুকবো, তারপর শীতলক্ষা, তারপর বুড়িগঙ্গা, ওয়েলকাম টু ঢাকা। কোনোরকম কোনো মাটি স্পর্শ করা বৃত্তাকারে পুরা পৃথিবী একবার ঘুরে আসলাম। তাহলে পুরা পৃথিবী যে বৃত্তাকারে একবার ঘুরে আসলাম, এই পুরা পৃথিবী বৃত্তাকারে ঘুরে আসলাম, এই যে পথে আসছি তার নামে কি? বায়ুমণ্ডল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, ভালোবাসা দিবেন। সাবাস স্বপন ইসলাম, রাকিব হাসান, আলহামদুলিল্লাহ, গুড, সাবাস। ওকে, পুরা পৃথিবীটা চক্কর দিলাম পানি দিয়ে। ওকে, ঢাকা থেকে নৌকায় রওনা দিয়ে আবার নৌকায় করে পুরা পৃথিবীটা চক্কর দিয়ে ঢাকায় নামাই দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রিয় স্যার রাকিব হাসান, সাবাস। নুসরাত জানা, আলহামদুলিল্লাহ। ওকে, সাবাস। শেয়ার করে রাখো, এই ভিডিওটা শেয়ার করে রাখো। মাঝে মাঝে শুনবা, পুরাটা দেখবা, বারবার দেখবে যে পুরা পৃথিবীর মানচিত্র চোখের সামনে ভাসবে। কিচ্ছু না, একদম কিচ্ছু না। আর আজকের পরে তুমি এখন আমার এই পুরা ক্লাসটাকে একসাথে করে তুমি তোমার সামনে একটা মানচিত্র নিয়ে বসো, দেখবা যে একেবারে কিচ্ছু না, ডাল ভাত। ধন্যবাদ স্যার। ওকে, শামীম আক্তার নাকি শারমিন আক্তার, শামিমা, ধন্যবাদ। ওকে, গুড, থ্যাংক ইউ। ওকে, তাই এরকম দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা হবে, মাঝে মাঝেই দেখা হবে, ক্লাস হবে। আমি হাবিবুল্লাহ আর হাবিব স্যার তোমাদের এখানে ক্লাস দিচ্ছি। ওকে, বিসিএস কনফিডেন্সের সাথে থাকো। বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড প্রতিষ্ঠান, সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান, সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের বয়স অলমোস্ট প্রায় 35+। তোমার বয়সের চেয়েও তোমার এই প্রতিষ্ঠানের বয়স বেশি। সুতরাং তোমাকে কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করবে।
এই কথা নির্দ্বিধায় বলা যায় বাংলাদেশের এমন কোনো অফিস নাই, এমন কোনো আদালত নাই যেখানে মিনিমাম কেউ না কেউ এই প্রতিষ্ঠানের কর্মকর্তা নাই। সুতরাং তুমি একটা ভালো প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হও, সেখান থেকে তুমি বেস্ট সার্ভিসটাই পাবা ইনশাআল্লাহ। ওকে, যা কোনো কোশ্চেন থাকলে করা যেতে পারে, এনি ওয়ান ক্যান কোশ্চেন প্লিজ। আমরা শেষ করে দেবো, আরেকবার মেমোরাইজ করে নিয়ে শেষ করে দেবো। কোনো কোশ্চেন, অফ টপিক অন টপিক কোনো ব্যাপার না, কোনো কোশ্চেন থাকলে করা যেতে পারে। তাহলে বিদায় নেবো কি? তার আগে একটু মেমোরাইজ করে নিই। কোনো কোশ্চেন, সুযোগ দিচ্ছি তোমাকে কোনো কোশ্চেন করার। কোশ্চেন না থাকলে আমি একটু রিভিশন দিয়ে বিদায় নেব। ওকে, তাহলে আমরা একটু মনে হচ্ছে কোনো কোশ্চেন নাই। আলোচনাটা শুরু করছিলাম কোথা থেকে, সেখান থেকে ফেরত দেয় একদম স্টার্টিং। আমি আলোচনা শুরু করেছিলাম বাড়িমণ্ডল। বলছি ভূপৃষ্ঠের মোট 71% বিস্তীর্ণ জলরাশিকে বলা হয় বাড়িমণ্ডল। আর যেখানে ভূভাগের মাত্র 29% স্থলভাগ। এই বাড়িমণ্ডলের বেশিরভাগ জায়গা জুড়ে আছে 5টি মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক, ভারত, উত্তর এবং দক্ষিণ। আর এই বাড়িমণ্ডলের মাঝখানে ছোট ছোট দ্বীপের মতন এক একটা মহাদেশ, তার নাম এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। ওকে, আমরা বলেছি যে এক্ষেত্রে যদি আমরা পৃথিবীর মানচিত্রের বেসিক ডায়াগ্রামটা দেখে নিয়ে 14টা পয়েন্টে আলোচনা করেছি। ওকে, 1 আটলান্টিক, 2 ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভূমধ্যসাগর, 5 6 আফ্রিকা। অর্থাৎ উপরের দিকে পৃথিবীর সবচেয়ে উন্নত মহাদেশ, এর নাম কি ইউরোপ। নিচের দিকে পৃথিবীর সবচেয়ে উন্নত মহাদেশ, নাম কি আফ্রিকা। মাঝখানে কি ভূমধ্যসাগর। অর্থাৎ আল্লাহ বোধহয় চায় না ধনী আর গরিব একসাথে থাকুক, তা উপরে ধনী রাখছে, নিচে গরিব রাখছে, মাঝখানে ভূমধ্যসাগর দিয়ে দিছে। ওকে, এইটার ডাইন দিকে হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর উপরের দিকে কি এশিয়া মহাদেশ, এশিয়ার উপরে কি রাশিয়া, আর কি বলে ভারতের নিচে ওশেনিয়া। পুরা পৃথিবীর উপরে উত্তর মহাসাগর, নিচের দিকে দক্ষিণ মহাসাগর। দক্ষিণ আরেক নাম দক্ষিণ মহাসাগর, আরেক নাম অ্যান্টার্কটিক মহাসাগর। সেখানে দ্বীপের মতো আছে যার নাম অ্যান্টার্কটিকা মহাদেশ। পুরা পৃথিবীর দুই পাশে যে পানিময় বিস্তীর্ণ জলরাশি এখানে দেখতে পাচ্ছ মানচিত্রে, তা আসলে একটাই ছিল। পৃথিবী তো গোল ছিল, হিসাবে কাঁঠাল তো গোলেই থাকে, খাওয়ার সময় মাঝখানে ফাটায় 2 ভাগে ভাগ করা হয়। কথা কি বোঝা গেছে? তাই পৃথিবীর দুই পার্শ্বে মানচিত্রে আমরা দেখাইছি প্রশান্ত মহাসাগর 14 নম্বর পয়েন্টে। এরপরে আমরা বলেছি এই যে আবার এটা তোমাদের মেমোরাইজ করে নিয়েছি, আটলান্টিক, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ভূমধ্যসাগর, আফ্রিকা মহাদেশ। এরা হচ্ছে কি ভারত মহাসাগর, এশিয়া, রাশিয়া, ওশেনিয়া, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, অ্যান্টার্কটিকা। দুই পাশে বলছি কি প্রশান্ত। ওকে, এরপরে আমি তোমাকে রাস্তা দেখাইছি। রাস্তা অর্থাৎ আমরা যদি এশিয়া এবং আফ্রিকাকে ভাগ করি সুয়েজ খাল দিয়ে, উত্তর আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকাকে ভাগ করছি জিব্রাল্টার প্রণালী। প্রকৃতিগতভাবে যে চিপাগুলো আছে তার নাম প্রণালী, আর মানুষ যারা খনন করে তার নাম কি খাল। পুরা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত 2টা খাল, একটা পানামা খাল, এটা পানামা দেশ এদেরকে টোল দেয়। কাদেরকে টোল দিতে হয়? পানামা দেশকে। ওকে, অর্থাৎ ইউএসএ এবং ইউকের প্রাণবন্ত চেষ্টায় পানামা খাল খনন করা হয়েছে দীর্ঘদিনের প্রচেষ্টায়। তা পানামা খাল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে 2 ভাগে ভাগ করেছে। সুয়েজ খাল এরকম করে ভাগ করে ফেলছে দুটাকে, একদিকে এশিয়া, একদিকে কি আফ্রিকা। অর্থাৎ এশিয়া আফ্রিকা একসাথে ছিল। আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে, ওনার সময় দেখবে যে দুটো একসাথে ছিল। ওই মিশর এক জায়গার থেকে শাসন করতো। ওকে, লিবিয়া, মিশর, মরক্কো এগুলো এক জায়গার থেকে উঠে পিঠে, তখন তার জাহাজের যোগাযোগ ছিল না। তো তারপরে সুয়েজ খাল খনন করে 2টা ভূখণ্ড আলাদা হয়ে গেছে, এশিয়া এবং আফ্রিকা আলাদা হয়ে গেছে। এটা আমি তোমাকে বুঝাইছি। আমরা এশিয়া মহাদেশকে 5 ভাগে ভাগ করেছি শুধুমাত্র। তো এশিয়ার নিচের দিকে দক্ষিণ এশিয়া, আর ডাইন দিকে হচ্ছে তোমার উত্তর, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। উপরে আছে মধ্য এশিয়া, উপরে আছে উত্তর পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য। ওকে, এরপরে আমরা পানিপথে পৃথিবী থেকে ভ্রমণ করার চেষ্টা করেছি। প্রথমে আমি দেখিয়েছি যে ইন্ডিয়া নামক একটা রাষ্ট্র। ইন্ডিয়ার ডাইন দিকে একটা সাগর আছে, তার নাম বঙ্গোপসাগর। বাম দিকে যে সাগরটা আছে তার নাম কি ছিল? এটা ছিল আরব সাগর। আর এই নিচে ছিল কি ভারত মহাসাগরের। আর এইখানে দ্বীপ ইন্ডিয়া, শ্রীলঙ্কার মাঝখানে যে প্রণালী তার নাম কি পক প্রণালী।
ওকে, তো বাংলাদেশ থেকে হয় পক প্রণালী দিয়ে বের হইতে হবে, মালাক্কা দিয়ে ফিরতে হবে, অথবা মালাক্কা দিয়ে বের হয়ে পক দিয়ে ফিরতে হবে বৃত্তাকারে যদি তুমি ঘুরতে চাও বাংলাদেশ থেকে। তো আমরা পক প্রণালী যাত্রা শুরু করেছি, ঢাকার বুড়িগঙ্গা থেকে স্টার্ট করে শীতলক্ষা নদীতে গেছি, শীতলক্ষা থেকে নৌকা নিয়ে চলে গেছি কোথায়, মেঘনায়, মেঘনা থেকে বঙ্গোসাগর, বঙ্গোসাগর থেকে পক প্রণালী, পক প্রণালী থেকে আরব সাগর, আরব সাগর থেকে লোহিত সাগর, লোহিত সাগর থেকে সুয়েজ খাল, সুয়েজ খাল থেকে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর থেকে জিব্রাল্টার প্রণালী যেটাকে ইউরোপ এবং আফ্রিকাকে ভাগ করে ফেলছে, তারপরে মধ্য আটলান্টিক, তারপরে ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর থেকে পানামা খাল দিয়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছে গেছি, প্রশান্ত মহাসাগর থেকে ব্যানিং প্রণালী দিয়ে অর্থাৎ রাশিয়া এবং ইউএসকে যে ভাগ করেছে, ইউএসএকে ভাগ করেছে, জাপান সাগরে চলে গেছে, জাপান সাগর থেকে পূর্ব চীন সাগর, এই পূর্ব চীন সাগর থেকে ফর্মোজা প্রণালী, এখানে চীন এবং তাইওয়ানকে আলাদা করে ফেলছে এই ফর্মোজা প্রণালীটা, এখান থেকে দক্ষিণ চীন সাগর, তারপরে আবার মালাক্কা প্রণালী চলে আসছি, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াকে ভাগ করে যে প্রণালী তার মালাক্কা, মালাক্কা থেকে আন্দামান সাগর, আন্দামান সাগর থেকে চলে আসছি আবার বঙ্গোসাগরে, বঙ্গোসাগর থেকে চলে গেলাম মেঘনা নদী, চাঁদপুর দিয়ে ঢুকলাম, মেঘনা নদী দিয়ে চলে আসলাম শীতলক্ষা নদী, শীতলক্ষা দিয়ে বুড়িগঙ্গা। ওয়েলকাম টু আহসান মঞ্জিল ঢাকা। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ স্যার। ওকে, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে আজকের মতন বিদায় জানাচ্ছি, দেখা হবে অন্য সময়, অন্যখানে, অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওকে, যাই হোক, শোনা গেছে তো নাকি? ওকে, থ্যাংক ইউ। আর আমি হাবিবুল্লাহ বার হাবিব, থ্যাংক ইউ। ক্লোজ। আসসালামু আলাইকুম।